আসসালামু আলাইকুম। সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করে দিয়ে অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন তাহলে আমি ভাইয়া টাইপ 6টা পড়ানো শুরু করি। একদম ইজি টাইপ, সবাই একটু মনে দেখেন শতকরার কনসেপ্ট। আচ্ছা, আমারে বলা হয়েছে প্রথমে শতকরা বলতে আসলে কি বুঝি। আমরা শিখছি কি শতকরা মানে পার্সেন্ট। পার্সেন্ট সমান কি 1/100। সবাই 1 নম্বর কোশ্চেনটা দেখেন। আমরা জানি কি পার্সেন্ট সমান কি 1/100। এই 1 হচ্ছে লব আর 100 হচ্ছে হর। তার মানে শতকরা কি একটা ভগ্নাংশ। শতকরা হচ্ছে 1/100 একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 100। এটা কি মুখস্থ করার কিছু? 1 নম্বর কোশ্চেনটা দেখেন। আপনারা বলছে শতকরা বলতে কি বোঝায়, তাহলে আমরা শিখলাম কি পার্সেন্ট সমান কি 1/100। তাহলে আপনারা কোশ্চেন করছে শতকরা বলতে কি বোঝায়, তাহলে আমার মামলাটা কি পার্সেন্ট মানে 1/100। তার মানে এই 1/100 কি একটা ভগ্নাংশ, তাহলে শতকরা একটা ভগ্নাংশ যার হর হচ্ছে কত 100। সবাই কি আমার কথা বুঝছেন? শতকরা একটি ভগ্নাংশ যার হর হচ্ছে 100। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। কি বলছে 100 টাকা শতকরা 2 ভাগ কত। 100 টাকার শতকরা 2 ভাগ, 2 মানে কি 2%। 100 টাকা শতকরা 2 ভাগ কত মানে 100 টাকার 2% কত, তাহলে 100 ইন্টু 2%। আচ্ছা, তাহলে 100 ইন্টু 2 ইন্টু পার্সেন্ট মানে কত 1/100। তাহলে 100 কাটা দেয়, তাহলে থাকে কত 2। আমি কি ভাই গল্পগুলো বুঝাইতে পারতেছি? আপনারা 4 নম্বর কোশ্চেনে বসে কি 100 টাকা শতকরা 2 ভাগ কত, তার মানে 100 টাকার 2%। 100 টাকার এর মানে হচ্ছে গুণ। 100 টাকার 2%, এই এর মানে হচ্ছে কি গুণ। তাহলে 100 টাকার 2% মানে কি 100 ইন্টু 2%। পার্সেন্ট মানে কি 1/100। আরেকটু যদি ডিটেলসে বুঝতে চাই অঙ্ক নম্বর 7 নম্বর অঙ্কটা একটু দেখি। 7 নম্বর অঙ্কে কি বলছে 80 এর 75%-এর 25%। 80 এর 75%-এর 25%। আচ্ছা, আমি কি বলছি 80 এর মানে কি হবে গুণ, 75% মানে 75%, এর মানে কি গুণ। এখন আপনি জানেন কি পার্সেন্ট মানে কি 1/100। তার মানে 80 ইন্টু 75 ইন্টু এই পার্সেন্ট মানে কত 1/100। 25 ইন্টু এই পার্সেন্ট মানে কত 1/100। আর আমরা যদি 25 দিয়ে কাটি এটা 4, এটা 3। আবার যদি 4 এটা দিয়ে কাটি তাহলে হচ্ছে 20। আবার 25টা যদি 100 দিয়ে কাটি এটা 4। এই 4টা যদি 20 দিয়ে কাটি 5, 3 5 15। ক্যালকুলেশন দিয়ে যার মতো করে করেন। তাহলে 80 এর 75%-এর 25, তার মানে 80 ইন্টু 75% ইন্টু 25%। পার্সেন্ট মানে কি 1/100। আচ্ছা, এই পার্সেন্ট মানে কি 1/100। এটা কাটলে 4, 3, 4। এই 4 দিয়ে কাটলে 20, এই 4 দিয়ে কাটলে 5, 3 5 15। আমরা কি তাহলে পার্সেন্টেজের ক্যালকুলেশনটা কি সবাই বুঝছি? আমরা যদি সবাই ক্যালকুলেশনটা বুঝি একটু কমেন্ট করে দিই তো সি ডান। আমরা যদি ক্যালকুলেশনটা সবাই বুঝি একটু কমেন্ট করে দেই, একটু কমেন্ট করে দেই আমরা এটা বুঝছি কিনা। একটু কমেন্ট করে দেই সি ডান হয়েছে নাকি। আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি একটু কমেন্ট করে দেই সি ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 8। 8 নম্বর অঙ্ক কিছুক্ষণ আগে আপনাদের করেছি, তারপর আরেকবার একটু দেখেন।
8 নম্বর অঙ্কটা সবাই একটু আমরা দেখি। 8 নম্বর অঙ্কে বলছে কি, আচ্ছা ভাইয়া, ড্যাশ পার্সেন্ট অফ 17 সমান 51। এর এর ইংলিশ হচ্ছে অফ। এর থাকুক অথবা অফ থাকুক হবে কি গুণ। এর থাকলেও গুণ চিহ্ন, অফ থাকলেও গুণ চিহ্ন। এর ইংলিশ হচ্ছে কি অফ। প্রশ্নবোধক চিহ্ন পার্সেন্টেজ অফ এক্স। আমরা ম্যাথমেটিক্সে যা জানি না তাই কি এক্স, তাহলে এক্স পার্সেন্ট অফ এফ অফ 17। অফ মানে কি গুণ, গুণ 17 সমান সমান কত 51। আচ্ছা আমরা জানি কি পার্সেন্ট মানে কি 1/100। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে বা এক সমান সমান কত 51, এই 100 যাবে গুণ হইয়া 17 আসবে ভাগ হইয়া, তার মানে 3 100 তে 300। আমি কি ভাই সবাই বুঝাইতে পারছি? ম্যাথমেটিক্সে আমরা যা জানি না তাই হচ্ছে কি এক্স। তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বসে পার্সেন্ট অফ 17। আমি বলছি কি এর থাকলেও গুণ চিহ্ন হবে, অফ থাকলেও গুণ চিহ্ন হবে। এর ইংলিশটা হচ্ছে কি অফ। তাহলে এর থাকলেও গুণ চিহ্ন হবে, অফ থাকলেও গুণ চিহ্ন হবে। তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পার্সেন্ট অফ 17 = 51। তাহলে এই প্রশ্নবোধক চিহ্ন দ্বারা কি হবে? তাহলে এক্স পার্সেন্ট অফ মানে কি গুণ 17 সমান সমান কত 51, পার্সেন্ট মানে কি 1/100। বসায় দিলে কি মামলা ফিনিশ। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল আর ডান। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল আর ডান। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 8 ডান। আচ্ছা এবার আসেন অঙ্ক নম্বর 12। আচ্ছা কোশ্চেনটা যদি এভাবে না দিয়ে এভাবে দিত 25/2% = বা মামলাটা একটু বোঝেন। আপনারা 12 নম্বর কোশ্চেনটা কি দিছে সেটা আমি পরে আলোচনা করতেছি। যদি আমি কোশ্চেন দিতাম 25/2% = আমার একটা কথাই শুধু শতকরা মনে রাখতে হবে, পার্সেন্ট মানে কি 1/100। তাহলে এই জায়গায় যা আছে সে তার মতোই থাকবে 25/2। এই পার্সেন্টের জায়গায় কি নেব 1/100 নেব। মামলা কি বুঝছে? কি দিছে কোনো দেখার কোনো দরকার নাই, শুধু আপনি জানেন কি পার্সেন্ট সমান সমান কি 1/100, পার্সেন্ট সমান সমান কি 1/100। তাহলে এই পার্সেন্টের জায়গায় আমি কি বসাবো 1/100 বসাবো। আচ্ছা বসাইলাম। এখন 25 দিয়ে 100 কাটলে কত চাই, তার মানে কি 1/8। মামলাটা কি সবাই বুঝছেন? মামলাটা কি সবাই বুঝছেন? আচ্ছা এখন আপনারা পরীক্ষায় কোশ্চেন দিছে এরকম দিছে। আচ্ছা আমরা জানি কি এই 12 1/2 এটা কি লেখা যায়, 2 এর সাথে 12 রে গুণ করলে কত 24, 24 এর সাথে 1 যোগ করলে হয় কত 25 / 2, তার মানে কি 25/2%। আপনারা 12 1/2% বলছে। আমার এই 12 1/2 এটার আমরা কিভাবে লিখবো এগুলো তো আমরা শিখাইছি। 2 দিয়ে 12 রে গুণ করলে আসে কত 24, 24 এর সাথে 1 যোগ করলে কত 25/2%। এইবার শুধু পার্সেন্টের জায়গায় আপনি 1/100 বসাবেন, পার্সেন্টের জায়গায় শুধু আপনি 1/100 বসাবেন। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন সবাই একটু লেখেন কেস 1 ডান। পুরো বিষয়টা যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে আমরা একটু সবাই কমেন্ট করি কেস 1 ডান। পুরো বিষয়টা যদি আমরা সবাই বুঝে থাকি একটু কমেন্ট করে দেই কেস 1 ডান। পুরো বিষয়টা যদি আমরা সবাই বুঝে থাকি একটু কমেন্ট করে দেই কেস 1 ডান। এবার খুব মজার একটা জিনিস শিখবো, একটু সবাই কমেন্ট করেন। কেস 2 একটা শর্টকাট সূত্র দিয়ে আমরা সবাই শিখবো।
আচ্ছা ভাইয়া, জাস্ট 2টা সেকেন্ড একটু দেখেন, তাহলে কেস টু শেষ। কেস টুতে আমরা একটা শর্টকাট ফর্মুলা শিখছি। শর্টকাট ফর্মুলাটা কি? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। x% অফ ওয়াই, অফ মানে কি গুণ, x% অফ ওয়াই সমান সমান হবে শুধু এক্স যাবে ওয়াইয়ের কাছে, ওয়াই আসবে এর কাছে। তাহলে এক্স যদি ওয়াইয়ের কাছে যায় তাহলে এই জায়গায় এক্স, আর ওয়াই যদি এক্স এর কাছে আসে তাহলে কি এই জায়গায় ওয়াই, তাহলে কি y% অফ এক্স। মামলাটা দেখেন, আপনি এক্স আর ওয়াই নেবেন, এক্স আর ওয়াই নেবেন, নিছি এক্স এর সাথে একটা পার্সেন্ট, x% অফ ওয়াই সমান সমান কি হবে, এক্স যাবে ওয়াইয়ের কাছে, ওয়াই আসবে এক্স এর কাছে। তাইলে এক্স যাবে ওয়াইয়ের কাছে, ওয়াই আসবে এক্স এর কাছে, তাহলে কি y% অফ এক্স। শর্টকাট ফর্মুলাটা কি মনে থাকবে? এক্স আর ওয়াই আমি গুণ করছি, এখন এক্স গেছে ওয়াইয়ের কাছে, ওয়াই আসছে এক্স এর কাছে, তাহলে x% অফ ওয়াই সমান কি হবে, এক্স ওয়াইয়ের কাছে যাবে, ওয়াই এক্স এর কাছে যাবে, তার মানে কি y% অফ এক্স। তার মানে কি অঙ্কটা হবে 17, 70 এর 40% সমান কি হবে 70%-এর, 70 যাবে 40-এর কাছে, 40 আসবে 70-এর কাছে, 70 যাবে 40-এর কাছে, 40 আসবে 70-এর কাছে। তাহলে এই 40 আর 70 যদি পরস্পর জায়গা চেঞ্জ করে তাহলে 70 এই জায়গায় আসছে আর এই জায়গায় আসবে কত, 40। 15-এর 1% সমান কি 15%-এর কি, 15 যাবে 1-এর কাছে, 1 আসবে 15-এর কাছে, 1 15-এর কাছে আসছে আর 15 যাবে 1-এর কাছে, তাহলে 15%-এর 1। আমি কি সবাই বুঝাইতে পারছি? সবাই একটু মামলাটা বোঝেন, কিচ্ছু না, আপনার শুধু এই দুজনের জায়গা চেঞ্জ করে দিবেন। এক্স যাবে ওয়াইয়ের কাছে, ওয়াই আসবে এক্স এর কাছে, 70 যাবে 40-এর কাছে, 40 আসবে 70-এর কাছে। তাহলে এই জায়গায় যেহেতু 70 আসছে, এই জায়গায় হবে কত, 40। এই জায়গায় যেহেতু 15 আসছে, তাহলে এই জায়গায় হবে কত, 1। আমি ভাই কনসেপ্টটাকে বুঝাইতে পারছি? শুধু এক্স এর পাঠাবেন ওয়াইয়ের কাছে, ওয়াই এর পাঠাবেন এক্স এর কাছে, মানে আপনি আপনার ফ্রেন্ডের জায়গায় বসবেন, আপনার ফ্রেন্ড আপনার জায়গায় বসবে, আপনি বসবেন আপনার ফ্রেন্ডের জায়গায়, আপনার ফ্রেন্ড বসবে আপনার জায়গায়, তাইলে মামলা ফিনিশ। আমি কি ভাই টেকনিকটা বুঝাইতে পারছি? আমি কি টেকনিকটা আসলে বুঝাইতে পারছি? একটু সবাই ফিডব্যাক দেন তো, আমি কি টেকনিকটা বুঝাইতে পারছি? একটু ফিডব্যাক দেন তো, টি কি ডান হয়েছে নাকি? আমি কি টেকনিকটা ভাই বুঝাইতে পারছি? একটু সবাই আমরা ফিডব্যাক দেই, টেকনিকটা কি বুঝানো আসলে পসিবল হয়েছে কিনা। সবাই একটু আমরা কমেন্ট করে জানাই টেকনিকটা কি আমরা বুঝতে পারছি কিনা। কিছুই পরিবর্তন নাই, এই যে আপু এক্স গেছে ওয়াইয়ের কাছে, ওয়াই আসছে এক্স এর কাছে, আর কিছু পরিবর্তন নেই। আপনি গেছেন আপনার বন্ধুর জায়গায়, আপনার বন্ধু আসছে আপনার জায়গায়, আর কোনো কিছু চেঞ্জ হয়নি। আচ্ছা, আমি এখন যে টাইপটা পড়াবো এটা হচ্ছে সবচাইতে ম্যাথমেটিক্সের সোজা টাইপ। কি কারণে জানি অনেক সময় এখান থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা কোশ্চেন দেয়, আমি কারণটা জানি না। এই শর্টকাট, জাতীয় শর্টকাট সবাই জানেন, তারপর আমি একটু পরে দিতেছি, আমি একটু লেখাগুলো লিখে দিতেছি, সবাই একটা স্ক্রিনশট নেবেন। এখন আমি যে শর্টকাটটা পড়াবো এটা আপনারা সবাই জানেন, আমি না পড়াইলেও জানেন, তারপর একটু পরে দিই। এটা বিভিন্ন জায়গায় কি কারণে জানি প্রায় পরীক্ষা আসে, কারণটা আমি জানি না, ব্যাংকের পরীক্ষাও আসে, কিন্তু সবথেকে সোজা টাইপ।
ভাই পুরো সূত্রটার একটা স্ক্রিনশট নেন, আমি পুরো বিষয়টা বুঝিয়ে দিতেছি। আমি এই পুরো সূত্রটার একটা স্ক্রিনশট নেন, পুরো সূত্রটা বুঝিয়ে দিতেছি। আজকের ক্লাসের না, আমি যা পড়াইছি এই কোর্সের সবচেয়ে সোজা আলোচনা এখন। আপনাদের কোর্সের আজকে এটা হলো সবচেয়ে সোজা আলোচনা। এখন পর্যন্ত যা পড়াইছি এর থেকে সোজা হইতে পারে না কোন আলোচনা। এখন যেটা করব, আচ্ছা এবার একটু সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন, তাইলে টাইপ 7 আমরা সবাই পারবো। আচ্ছা কি বলা হয়েছে, ব্যবহার হ্রাস করবে বা বৃদ্ধি করবে। সূত্রটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100, পুরোটা হচ্ছে পার্সেন্ট। আচ্ছা হ্রাসও করতে পারে বৃদ্ধিও করতে পারে। যদি আপনারা বলা হয় কোনো কিছু বাড়াইছি, বাড়ানো মানে হচ্ছে তার মান হচ্ছে প্লাস। কোনো কিছু যদি বাড়ানো বলে তাহলে তার মান হচ্ছে প্লাস, কোনো কিছু যদি কমানো বলে তাহলে তার মান হচ্ছে মাইনাস। বিষয়টা একটু বলতেন, ব্যবহার হ্রাস বা বৃদ্ধি, যদি বৃদ্ধি করে তাহলে হবে প্লাস, হ্রাস করলে বললে হবে মাইনাস। পরীক্ষার কোশ্চেনে যদি কমিশন, সার, বাট্টা এই তিনটা কথা যে কোনো একটা কথা উল্লেখ থাকে তার মানে হচ্ছে হ্রাস হয়েছে। কোনো কিছুতে কমিশন দিচ্ছেন আপনি, একটু ভাই আমার কমিশন দেন না, ভাই আমার একটু ছাড় দেন না, অথবা ভাই আমার একটু বাট্টা দেন না, মানে কি কমিশন দেওয়া মানে কি ছাড় দিছি মানে হ্রাস করছি, ছাড় দেওয়া মানে কি হ্রাস করছি, বাট্টা মানে কি হ্রাস করছি। তাহলে মানে প্রশ্নে যদি কমিশন, বাট্টা বা ছাড় বলে তাহলে হবে মাইনাস, কমিশন, বাট্টা বা ছাড় বললে হবে মাইনাস। আচ্ছা এখন আপনি অঙ্কটা করে যে অ্যান্সারটা পাবেন, অ্যান্সারটা কি প্লাস হইতে পারে মাইনাস হতে পারে। অ্যান্সারটা যদি প্লাস হয় তাহলে হচ্ছে বৃদ্ধি, অ্যান্সারটা যদি মাইনাস হয় তাহলে হচ্ছে হ্রাস। বিষয়টা কি, আমরা একটা অঙ্কের সাহায্যে পুরো বিষয়টা বুঝি। একটু মনোযোগ দেন, আমি একটা অঙ্ক করলে আপনারা সব অঙ্ক পারবেন। কথা কি বুঝাতে পারছি? আমি একটা অঙ্ক যদি বুঝিয়ে দেয় আপনারা সব অঙ্ক নিজেরাই করতে পারবেন। অঙ্ক নাম্বার 1 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখি। চিনির মূল্য 20% কমলো, কমছে মানে কি হ্রাস। প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে কি ওয়াই। চিনির মূল্য 20% কমছে, 20% কমছে মানে কি -20। চিনির ব্যবহার তাহলে 20% বাড়াইছে, তাহলে বাড়াইলে হবে কি +20। সবাই একটু মামলাটা বুঝি। আমি বলছি কি কোনো কিছু বৃদ্ধি পাইলে হবে প্লাস, কোনো কিছু হ্রাস পাইলে হবে মাইনাস। কোনো কিছু বৃদ্ধি পাইলে হবে প্লাস আর কোনো কিছু হ্রাস পাইলে হবে কি মাইনাস। তাহলে বলছে চিনির মূল্য 20% কমালো, তাহলে চিনির মূল্য 20% কমালো মানে কি এক্স এর মান কত -20। আর চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেলো, ব্যবহার বাড়ানো মানে কি +20। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা এতে চিনি ব্যবহার শতকরা কত বাড়লো বা কমলো। আমাদের সূত্র কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%। তাহলে এক্স এর মান হচ্ছে -20, ওয়াই এর মান হচ্ছে +20, এক্স এর মান -20, ওয়াই এর মান হচ্ছে +20 ডিভাইডেড বাই 100। একটু কাটাকাটিটার মামলা দেখেন, -20 +20 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, -4% আসছে, -4% আসছে। সবাই একটু মামলাটা বুঝেন। প্রথমে বলছে কি যে দেয়া আছেতে যদি বৃদ্ধি পায় তাহলে হবে প্লাস, বাড়াইছি দেখে হচ্ছে ওয়াই +20, কমাইছি দেখে হচ্ছে এক্স হচ্ছে -20। আচ্ছা মান বসে পাইলাম কত -4%। এখন আমি বলছি কি অ্যান্সার যদি প্লাস পাই তাহলে কি ব্যবহার বাড়াইছি, তার মানে অ্যান্সার যদি +4% আসতো তাহলে ব্যবহার 4% বৃদ্ধি করা হয়েছে। কিন্তু অ্যান্সার আসছে -4%, -4% মানে কি মাইনাস মানে হচ্ছে হ্রাস করা হয়েছে, তার মানে কি ব্যবহার 4% কমানো হয়েছে। তাহলে এটার অ্যান্সার হবে কি ব্যবহার 4% কমানো বা হ্রাস করা হয়েছে। কথা কি বুঝতে পারছি? এই জায়গায় যদি অ্যান্সারটা প্লাস আসতো তাহলে ব্যবহার 4% বাড়ানো বা বৃদ্ধি করা হয়েছে, আর এই জায়গায় রেজাল্টটা যেহেতু মাইনাস আসছে তার মানে কি ব্যবহার 4% কমানো হয়েছে। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? বুঝলে একটু সবাই একটু কনফিডেন্স দেখি তো। আচ্ছা আরেকটা ম্যাথ দেখাই, তারপর একটা ফিডব্যাক দেবো সব ম্যাথ কি আমরা আসলে পারবো কিনা, টাইপ 7 এর সব ম্যাথ কি আমরা পারবো কিনা। এটা হলো ম্যাথমেটিক্স এর সবচেয়ে সোজা টাইপ, এর থেকে আর সোজা টাইপ হওয়া সম্ভব না। 8 নম্বর কোশ্চেনটা বল দেখেন, বলছে কি বৃত্তের ব্যাস 50% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। আচ্ছা আমার মান লাগবে দুইটা, এক্স আর ওয়াই। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন,
কোনো কারণে যদি একটার মান দেয়া থাকে ওই মানটাই হবে দুইটার মান। তাহলে বৃত্তির ব্যাস যদি 50% বৃদ্ধি বলে তাহলে এক্স এর মানও 50, ওয়াই এর মানও 50। যদি একটা মান দেয়, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন, একটা মান দিলে এক্স এর মানও তা হবে, ওয়াই এর মানও তা হবে। মাথায় কি সেট হয়েছে? তাহলে আমাদের অঙ্ক হচ্ছে দুই ধরনের হবে, এক দুইটা ভ্যালু দিবে এক্স আর ওয়াই, তাহলে আমরা সেই অনুসারে বসাবো। আর যদি দুইটা ভ্যালু দিয়ে না দিয়ে একটা ভ্যালু দেয়, একটা ভ্যালুর ক্ষেত্রে এক্স এর মানও যা, ওয়াই এর মানও তা, এক্স এর মানও যা, ওয়াই এর মানও তা। যদি সবাই পুরো বিষয়টা বুঝে থাকেন একটু লেখেন তো সবাই। আচ্ছা টাইপ 7 লেখা লাগবে না, লেখেন তো একটু ফুল ডান। এটাকে আমার আর বোঝানোর দরকার আছে কিনা? এটা হচ্ছে আমার এখন পর্যন্ত পড়ানো সবচেয়ে সোজা টপিক্স। যতগুলো জিনিস আমি পড়াইছি এর মধ্যে সবচেয়ে সোজা টপিক্স হচ্ছে এটা। সবাই একটু ফিডব্যাক দেন তো, এটা কি আমার বোঝানোর আর কোনো দরকার আছে নাকি? টাইপ 7, টাইপ 7 কি আমার বোঝানোর কোনো দরকার আছে কিনা? আচ্ছা এইবার আমরা একটা খুব সোজা জিনিস শিখবো, টাইপ 8 এর কেস 1। আজকে আমরা কেস 1 পর্যন্ত শিখবো। সবাই একটু মনোযোগ দেন, সোজা জিনিস কিন্তু পরীক্ষায় এগুলো আপনারা ভুল করেন। কেন ভুল করেন সেটা আমি দেখাচ্ছি। আমি এখন পড়াবো টাইপ 8 এর কেস 1। আজকে এই পর্যন্তই পড়ানো হবে, কেস 1 পর্যন্ত। কেস 2টা একটু প্যাচ আছে, এটা আগামী ক্লাসে পড়াবো। আগামী ক্লাসে যে দুইটা টাইপ পড়ানো হবে, টাইপ 9 আর হচ্ছে টাইপ 8 এর কেস 2, দুইটাতেই প্যাচ আছে, সোজা করে পড়াবো, সমস্যা নাই। আচ্ছা টাইপ 8 এর কেস 1টা সবাই একটু দেখেন, একদম ললিপপ জিনিস, এগুলোই পরীক্ষা আপনারা ভুল করেন। কেমনে ভুল করেন সেটা আমি দেখাইতেছি, সবাই একটু মনোযোগ দেন। এক নম্বর অঙ্ক কি বলছে? একটি স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 18% ছাত্রী। ওই স্কুলে কতজন ছাত্রী আছে? আচ্ছা ওই স্কুলে কতজন ছাত্রী চাইছে? আচ্ছা একটু মামলাটা দেখেন, টোটাল স্টুডেন্ট আছে কত? 450 জন। 450 জনের মধ্যে 18% ছাত্রী, তাহলে ছাত্রী সমান কত? 450 এর 18%, 450 এর 18%। দেখেন একটি স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 18% ছাত্রী। ওই স্কুলে কতজন ছাত্রী আছে? তাহলে ছাত্রী হচ্ছে কত? 450 এর 18%, 450 এর 18%। তাহলে কি করবো ক্যালকুলেশন? 450 এর মানে তো গুণ 18 ইন্টু পার্সেন্ট মানে কত? 1/100। এই জিরো কাটা যায়। আচ্ছা কাটলাম। এবার যদি 5 দিয়ে করেন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 9, এটা যদি 2 রে কাটেন তাহলে 9, 9 9 81। তাহলে ছাত্রী কত জন? 81 জন। কত ললিপপ ম্যাথ, তাই না? কত ললিপপ ম্যাথ। কিন্তু এইটাই যদি একটু ঘুরে দেয় আপনার খেলা চেঞ্জ হয়ে যাবে। একটা স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 18% ছাত্রী। ওই স্কুলে কতজন ছাত্রী আছে? তাহলে আপনি কি ছাত্রী বের করতে পারছেন? তাহলে ছাত্রী কি 450 এর 18%? ক্যালকুলেশন করলাম, অঙ্ক হয়ে গেছে। এইবার আসেন প্যাস, অঙ্ক নাম্বার 6। বি কেয়ারফুল। এই যে ভুলটা কোথায় করেন? জিনিস তো সোজাই দেয়, কিন্তু পরীক্ষা আপনি ভুলটা করেন কোথায়? একটু মনোযোগ দেন। বলা হয়েছে একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা। আচ্ছা ছাত্রীর সংখ্যা চাইছে, খুব ভালো কথা। টোটাল স্টুডেন্ট কত? 640 জন। আগের অঙ্ক অনুসারে বলা হয়েছিল কি 450 এর ভিতর 18% কি ছাত্রী, 18% হচ্ছে কি ছাত্রী, চাইছেও ছাত্রী। তার মানে কি টোটালের 18%টাই হচ্ছে কি আমার ছাত্রী। কিন্তু এইবার একটু বেজার লাগাইছে কি 640 এর 40% হচ্ছে ছাত্র, 40% হচ্ছে ছাত্র, কিন্তু চাইছে কি ছাত্রী। সবাই একটু মনোযোগ দেন। 40% হচ্ছে ছাত্র, কিন্তু চাইছে কি ছাত্রী। তাইলে এই জায়গায় কি ভাইয়া 640 এর 40% লেখা হবে? হবে না, কারণ এটা তো ছাত্রের সংখ্যা। তাহলে 40% যদি ছাত্র হয়, তাহলে ছাত্রী কত পার্সেন্ট? 60% না? সবাই একটু মামলাটা দেখেন। ছাত্রীর সংখ্যা চাইছে, তাহলে 640 এর আমার ছাত্র হচ্ছে 40%, টোটাল কত? 100%। ছাত্র যদি 40% হয়, তাহলে ছাত্রী হবে কত? 60%। তাহলে ছাত্রীর সংখ্যা হবে কি 660 এর 640 এর 60%।
আমি কি বুঝাইতে পারছি? যেমন 1 নম্বর কোশ্চেনটা যদি ছাত্রী না দিয়া ছাত্র বাইর করতে বলতো, 1 নম্বর কোশ্চেনটা দেখেন, ছাত্রী না দিয়ে যদি ছাত্র বাইর করতে বলতো, যে 450-এর 18% ছাত্রী দিয়ে আছে, ছাত্রী কত 18%, ভাইয়া তাহলে ছাত্র কত 82%, তখন হয়তো কি 450-এর 82% হয়তো ছাত্র। তার মানে আপনি যখন বাইর করবেন এই জায়গায় যা বাইর করতে বসে এই জায়গার পার্সেন্টেজটা তাই হইতে হবে, এই জায়গায় যা বাইর করতে বসে এই জায়গারও পার্সেন্টেজটা তাই হইতে হবে। সবাই কি বেসিকটা বুঝছেন? সবাই কি বেসিকটা বুঝছেন? সবাই যদি বেসিকটা বুঝে থাকেন একটু কমেন্ট করেন, বেসিকটা কি বুঝছি নাকি? আমি আরো 2টা ম্যাথ করাবো, সমস্যা নাই। সবাই কি বেসিকটা বুঝছেন নাকি? এই জায়গায় অনেকে আছে প্রথমে ছাত্রী বাইর করে, মানে ছাত্র বাইর করে, তারপর আবার টোটাল দিয়ে বিয়োগ করে, অত প্যাসেজ অত দরকারই নাই। এই 6 নম্বর অঙ্ক ম্যাক্সিমাম গাইড বই বা ম্যাক্সিমাম জায়গায় আপনাকে এভাবে শিখাবে, 40% ছাত্র, প্রথমে ছাত্র বাইর করবেন 640-এর 40%, এইবার যে ছাত্রটা বাইর হবে এটা টোটাল দিয়ে বিয়োগ করলেই ছাত্রী পাওয়া যাবে। আমার দরকার আছে এই জামেলে দেওয়ার। লাভ ক্ষতি একদম সোজা, আপনি যদি শতকরা বোঝেন লাভ ক্ষতি কিচ্ছু না, শতকরা যদি বোঝেন লাভ ক্ষতি কিছুই না। আচ্ছা আমি আরো 2টা ম্যাথ করে ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসেন অঙ্ক নাম্বার 3। অঙ্ক নাম্বার 3, সবাই একটু কমেন্ট করেন সবকিছু বুঝছেন নাকি। আচ্ছা এবার আসেন অঙ্ক নাম্বার 3, একই জিনিস একটু জাস্ট বোঝানোর জন্য করতেছি। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখি তো। 3 নম্বর কোশ্চেন বলছে 5% ব্যাটে 4080 টাকার বিলে ব্যাটের পরিমাণ কত। আচ্ছা ব্যাট চাইছে, মূল টাকা কত 4080, তাহলে 4080-এর ব্যাট কত পার্সেন্ট 5%, তার মানে 4080-এর 5%। আমি কি 3 নম্বর অঙ্কটা বুঝতে পারছি? আপনারা বলছে 5% ব্যাটে 4080 টাকার বিলে ব্যাটের পরিমাণ কত, ব্যাট চাইছে আর পার্সেন্টেজটাও কি ব্যাটারি দেওয়া আছে, তার মানে কি 4080-এর 5%। ক্লিয়ার? এটাকে আমার আর বোঝানোর দরকার আছে? আচ্ছা এবার আসলে অঙ্ক নম্বর 7, ওই যে একটু বি কেয়ারফুল টাইপের ম্যাথ, এটা করা দিয়ে কেস 1 জীবনে আর ভুল হবে না। বলা হয়েছে কি 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা, ভালো কমলার সংখ্যা, টোটাল কমলা আছে কয়টা 20টা, তাহলে 20-এর পচা কমলা দেওয়া আছে 20%, পচা কমলা দেওয়া আছে 20%। সবাই একটু মামলাটা দেখেন, পচা কমলা 20% দিছে, চাইছে কি ভালো কমলা, তাহলে পচা যদি 20% হয় তাহলে ভালো কমলা হবে কত 80%। সবাই একটু মামলাটা দেখেন, অলওয়েজ টোটাল মানে কি 100%, তাহলে পচা যদি আমার 20% হয় তাহলে ভালো হবে কত 80%, তাহলে ভালো কমলা কত 20-এর 80%, তাহলে 20 × 80% মানে কত 1/100, এই 0 কাটা যায়, 10 দিয়ে 20টা কাটে 2 আর 2 × 16, তাহলে ভালো কমলা কটা 16টা। সবাই কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন ফুল ক্লাস ডান। আজকের ক্লাস কি বাসায় আর পড়া লাগবে? আজকের ক্লাস কি বাসায় পড়া লাগবে? আগামী ক্লাসটা একটু কঠিন কিন্তু আমি একদম সোজা করে পড়াবো। ক্লাসটা যদি আগামী ক্লাসে মনোযোগ সহকারে করেন, শতকরার যে জিনিসগুলো কঠিন বিশেষ করে টাইপ 9 এইটাও আপনি মানুষের পড়াইতে পারবেন। টাইপ 9টা অনেক কঠিন, এইটা আপনাকে আমি একটা শুধু ছক আইকা দেব, ওই ছকটা বুঝলে আপনার টাইপ 9 আপনি যে করে পড়াইতে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? আর শতকরা যদি খুব ভালো মতো বোঝেন আপনি লাভ ক্ষতিরও অনেক কিছু শিখে গেছেন অলরেডি। লাভ ক্ষতির বেসিক শেষ, আপনি যদি শতকরা বুঝে থাকেন লাভ ক্ষতির বেসিক বোঝা হয়ে গেছে। আপনি যদি লাভ ক্ষতি শতকরা বুঝে থাকেন খুব ভালো মতো, লাভ ক্ষতি আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। ওকে ভাই, তাহলে আল্লাহ বাঁচা রাখলে আবার শনিবার দিন দেখাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।